আগের নির্বাচনগুলোতে দায়িত্ব পালন করা কাউকে আগামী নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না, রংপুরে বলেছেন সিইসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি বন্ধ থাকবে, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রশাসনের ঘোষণা। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা, রাশিয়ার সঙ্গে বাণিজ্যে অনড় ভারত, পুতিনের সঙ্গে মোদির ফোন আলাপ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনে বিশৃঙ্খলা হলে পুরো আসনে নির্বাচন বাতিল করা হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। জানান, আগের নির্বাচনগুলোতে দায়িত্ব পালন করেছেন এমন কাউকেই আগামী নির্বাচনে কোনো দায়িত্বে রাখা হবে না। সকালে রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে নির্ভয়ে এবং নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই। আর চ্যালেঞ্জের মধ্যে এই আইনশৃঙ্খলাটা আমি বললাম যে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো। কোনো এক কনস্টিটিউয়েন্সিতে গোলমাল করলে একটা কেন্দ্র, দুইটা কেন্দ্র, একাধিক কেন্দ্র, পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেওয়ার ক্ষমতা দিতে, যদি বেশি গোলমাল দেখি পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেবো, যে তোমার ভোট বন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হলে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার রাতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আল মাসুম সবুজের তোলা ছবিতে রিপোর্ট করছেন রকুনুজ্জামান। মধ্যরাতে হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেট ভেঙে বের হয়ে আসেন রোকেয়া ও শামসুন্নাহার হলের ছাত্রীরা। ক্যাম্পাসে মিছিল করে জড়ো হতে থাকেন উপাচার্যের বাসভবনের সামনে। শিবিরের গুপ্ত কমিটি থেকে ছাত্রদলের কমিটি ঘোষণার বিরোধিতা সহ আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট ঘোষণার দাবি জানান তারা। গুপ্ত কমিটি প্রকাশ্যে এনে বিলুপ্তিকরণ এবং কমিটি দিয়ে ডাকসু বন্ধের পয়তারা করাকে নিষিদ্ধ করতে হবে। কালচার যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলগুলোতে ফিরে না আসে, আমাদের সেই জায়গায় স্পষ্ট অবস্থান। মূল দাবিটা হচ্ছে হল এবং একাডেমিক এরিয়ায় একদম পুরোপুরিভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমাদের হলে কোনো ধরনের ছোট দল, বড় দল, বাম দল, ডান দল, রাজনৈতিক কোনো ধরনের রাজনৈতিক দল থাকতে পারবে না। আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা আমরা সে হলে অবস্থান করি। আমাদের সবার পরিচয় একটা হবে, আমরা সাধারণ শিক্ষার্থী। রাত 2:15 হলে ছাত্র রাজনীতির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান জানান উপাচার্য। বলেন, হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত থাকবে। 17 তারিখে তোমরা ছাত্র রাজনীতি বিষয়ে নিষিদ্ধ করবার জন্য বা ছাত্র রাজনীতি হল কেন্দ্রিক করবার জন্য যে সিদ্ধান্ত নিয়েছো, সেই ব্যাপার আমি সেটা শেষ করতে দাও, সেই অনুযায়ী হল প্রশাসন সিদ্ধান্ত নিতে পারবে। এখন দ্বিতীয় যেটা পয়েন্ট সেটা হলো হলে কথা শেষ করতে দাও। তারপরে হলো ডাকসু কেন্দ্রিক যে কাজকর্ম, ডাকসু কেন্দ্রিক যে প্যানেল, ডাকসু কেন্দ্রিক যে কাজ করতে দিতে হবে। তবে হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে অনড় থাকেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে হলে ছাত্র রাজনীতি বন্ধ রাখার ঘোষণা দেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। হল পর্যায়ে সকল রকমের প্রকাশ্য এবং গুপ্ত রাজনীতি 17 জুলাইয়ের ফ্রেমওয়ার্ক অনুযায়ী নিষিদ্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখার কথা বলা হচ্ছে, কিন্তু তা কতটা সম্ভব তা নিয়ে আরও ভাবার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে যুবক হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। রাত 3টার দিকে মাওনা চৌরাস্তায় ঘটনা ঘটেছে। নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়। পুলিশ জানায়, শুক্রবার রাতে মাওনা উড়াল সেতুর নিচে অস্থায়ী চায়ের দোকানের পাশে ঘুমাতে যায় জুয়েল এবং তার 2 বন্ধু রাকিব ও রবিন। সেখানে চটের বিছানায় ঘুমানো নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় রাকিবের কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলকে হত্যা করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি সহ রাকিব
রাকিব এবং রবিনকে গ্রেফতার করে পুলিশ। শখের দোলনা তৈরি করে স্বাবলম্বী হয়েছেন গাজীপুরের নারীরা। বাহারি কারুকার্যের দোলনাগুলো যাচ্ছে নামি দামি মার্কেট এবং অভিজাতদের বাসাবাড়িতে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প আরও প্রসার হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালীগঞ্জের বীরতুল, ধনুন ও বাগদি গ্রামটি এখন দোলনা গ্রাম নামেই পরিচিত। পুরুষদের সহযোগিতা আর নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে এখানকার নারীরা প্রতিদিনই বিভিন্ন আকৃতির দোলনা তৈরি করে রপ্তানি করছেন দেশে ও বিদেশে। বাহারি রঙের সুতা, রং আর বাঁশ দিয়ে উদ্যোক্তারা তৈরি করছেন এসব দোলনা। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গ্রামের আরও বেকার নারীদের কর্মসংস্থানের জায়গা তৈরি হবার আশা তাদের। এই কাজটা ছিল না তো মনে করেন কোনো কিছু করতাম পারি না। এই কাজটা করার ফলে আমার অনেক উন্নতি হয়েছে। তারপর সংসারে সব কিছু সামাল দিয়ে মনে করেন মাসে 15 থেকে 20,000 টাকার কাজ করা যায়। কিছু টাকার জন্য হলো স্বামীর কাছে হাত পাততে হয়েছে, এখন আর হাত পাততে হয় না। আর আমরা নিজেরাও এখন এই কাজটা করি, আশেপাশে সকলকে বলি যে কাজটা করেন, সবাই স্বাবলম্বী হন, কেন পিছিয়ে থাকবেন। আর এমনি তো নারীরা এখন কোনো কিছুতে পিছিয়ে নেই। কোনো মাসে 10,000 পায়, কোনো মাসে 8,000 পায়, কোনো মাসে 14,000 পায়। যতটুকু কাজ করতে পারি এতটুকুই পাই। আমাদের এই প্রোডাক্টগুলো আগে বাইরে থেকে আমদানি করা হইতো, তো আমরা যখন বাংলাদেশে এগুলো কাজগুলো শুরু করছি, করার পরে এখন বাইরে থেকে আমদানি করতে হয় না। তো আমরা হয়তো পরিসরে ছোট পরিসর দিয়ে করতে করতে এখন আমাদের প্রায় 120 জনের মতো আমাদের শ্রমিক আছে। তো আমাদের এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি। সরকারিভাবে যে কোনো সহযোগিতা করতো বা হয়তো আমাদের কিছু প্রণোদনা দিত, তাহলে হয়তো আর আমরা পিছিয়ে পড়া যারা উদ্যোক্তা আরও নারী শ্রমিকরা আছে, হয়তো তাদেরকে আরও স্বাবলম্বী করতে পারতাম। দোলনার সাফল্য ও সম্ভাবনার কারণে অনেকে এই শিল্পের দিকে ঝুঁকছেন। তাই স্থানীয়ভাবে সমিতি গঠন, ক্ষুদ্র ঋণ এবং বাজার সৃষ্টির আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাগরী ইউনিয়নের বীরতুল গ্রামে দোলনা তৈরির হস্তশিল্পীদের আমরা এর পূর্বে কিছুদিন পূর্বে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম। ওনারা প্রশিক্ষণ গ্রহণ করেছে। তো এখন যদি সেই প্রশিক্ষণের উপর ভিত্তি করে ওনারা প্রোডাক্ট উৎপাদন করতে চায়, তাহলে ওনারা সংগঠিত হয়ে আসলে আমাদের বিভিন্ন ক্ষুদ্র ঋণের কার্যক্রম চলমান রয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। দোলনা তৈরির উদ্যোক্তা ও কারিগরদের জন্য সরকারি প্রণোদনা ও সহজ শর্তে ঋণ পেলে এ শিল্প আরও প্রসার হবে বলেও জানান উদ্যোক্তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির তোয়াক্কা না করে রাশিয়ার সঙ্গে বাণিজ্যে অনড় থাকবে জানিয়েছে ভারত। এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট পুতিনকে বন্ধু সম্বোধন করে নরেন্দ্র মোদী বলেছেন, খুব ভালো এবং বিস্তৃত আলোচনা করেছেন দু দেশের নেতা। তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এছাড়া চলতি বছরের শেষের দিকে ভ্লাদিমির পুতিন ভারত সফর করবেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে বৃহস্পতিবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পুতিন দোভালের বৈঠকের 24 ঘন্টা পার হওয়ার আগেই ফোন আলাপ করলেন দু দেশের নেতা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এর সঙ্গে থাকায় ধন্যবাদ।